আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চপ চিকেন ফ্রাইড। আপনারা যারা ব্যাচেলর রয়েছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী হবে। আপনারা এই রেসিপিটা একদিন তৈরি করেই 15 দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরো অনেক বেশি আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ, আর এই পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে দিয়েছি। এখন আমি এই 1 কাপ পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজটার বেরেস্তা ভেজে নিয়েছি। এ সময় কিন্তু পেঁয়াজের মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। তারপর আমি তেলটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি চিকেন 500 গ্রাম। আর এই চিকেন গুলোকে আমি এরকম লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে হলে আপনাদেরকে চিকেনটা কিন্তু এরকম চিকন চিকন করেই কাটতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা পারফেক্ট হবে। তা না হলে কিন্তু চিকেনটা একেবারে নরম থেকে যাবে। আর এই চিকেনটা তৈরি করার সময় আপনারা যদি চিকেনের পিসগুলো একটু বড় রাখেন তাহলে কিন্তু এগুলো খুব বেশি দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন না। তাই চেষ্টা করবেন চিকেনের পিসগুলো খুব চিকন চিকন আর একটু লম্বা করে কাটার। তারপর আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। এই সময় তেলের মধ্যে চিকেনটা যাওয়ার কারণে এই চিকেন থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইভাবে ফ্রাই করে আমি এই চিকেনের পানিটাকে একেবারেই শুকিয়ে ফেলবো। চিকেনের পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, তেজপাতা 1টি, আর আমি এখানে 1টি তেজপাতা 2 টুকরা করে দিয়েছি। এখন আমি এই চিকেন গুলোকে ফ্রাই করে নিব। আমি এই মশলার সাথে এই চিকেন গুলোকে প্রায় 1 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে ছিল। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিব। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই আদা রসুন বাটা দেওয়ার আগে চুলার আঁচটা কম রাখতে হবে, এতে করে কিন্তু আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ফ্রাই হবে, কিন্তু কড়াইয়ের সাথে দাগ লেগেও যাবে না অথবা পুড়েও যাবে না। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই চিকেনটাকে মিডিয়াম লো আছে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। এই সময় এই চিকেনের মধ্য থেকে আদা ও রসুনের যে কাঁচা গন্ধ ছিল তা একেবারে চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, টমেটো কুচি 1/2 কাপ। এখন আমি এই চিকেনটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এই সময় কিন্তু মিডিয়াম লোয়েই থাকবে। আর এই চিকেনটা রান্না করার সময় অবশ্যই আপনাদেরকে একটু সময় দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি চুলার আঁচটা কমিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় এই চিকেনটাকে রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আমি এইভাবে 10 থেকে 15 মিনিটের মতো সময় এই চিকেনটাকে রান্না করে নিয়েছি। এই সময় দেখুন টমেটোটা কিন্তু একেবারে গলে গিয়েছে। ঠিক এরকম গলে যেতে হবে। টমেটোটা যখন এইরকম ভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে আমি এই চিকেনগুলোকে চুলার উপরে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। এতে করে চিকেনটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। আর অবশ্যই কড়াইয়ে ঢাকনা লাগিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু ব্রেস্তের মধ্যে খুব সুন্দর একটা ময়েশ্চার টাইপের ভাব চলে আসবে। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এ সময় আমি চিকেনটাকে নাড়িয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে প্রায় এই চিকেনটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রায় 15 মিনিটের মতো সময় এই চিকেনটাকে রান্না করে নিয়েছি। এই সময় চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চপ চিকেন ফ্রাইড। আপনারা যারা ব্রয়লারের বুকের গোস্তটা খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু ব্রয়লারের বুকের গোস্তটা দিয়ে এইরকম চপ চিকেন ফ্রাইড তৈরি করতে পারেন। আর এভাবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও